ধরেন আপনার চোখগুলো উপর দিকে কইরা একবারে ঠোঁট কালো হয়ে যেত, মরে গেছে, মানে মরা মানুষ যেরকম হইয়া না ঠিক ওরকম ও হয়ে যেত। সমস্যা আমি না একটা, আমরা কুমিল্লা থেকে আসছি, আমার ছেলে ও আপনার অজ্ঞান, ঘুমের মধ্যে এমনি চোখ মুখ তাকাইয়া এমনি অজ্ঞান হয়েছে, কিন্তু মানে জ্ঞান থাকতো, আমাদের মরে গেছে এরকম হয়েছে, তো চোখ মুখ কালো হইয়া ঠোঁট মুখ কালো হইয়া এরকম হইতো। তখন আমরা অনেক জায়গায় ট্রিটমেন্ট করছি, মানে 2-1 মাস পর হইয়া যায়। এরপরে আমার এক মানে বাসুরের ওয়াইফ বলছে, ওনার বাড়ি নোয়াখালী, তো উনি বলছে এরকম একটা ডাক্তার আছে, ওই জায়গায় নিয়ে যাও, অনেক ভালো হয়েছে শুনছি। তো আজকে 3 মাস ধরে আসতেছে আর কি স্যারের কাছে। তো স্যারের কাছে আসার পর থেকে এই পর্যন্ত আর হয় না 3 মাস। স্যার ওষুধ চলতেছে আর মাসে মাসে দেখাইতেছে স্যার। 3 মাস মধ্যে একবারও হয় নাই, ওষুধগুলো খাওয়ার পর থেকে ভালোই আছে। আগে তখন স্বাভাবিক সবকিছু, তো আগেও স্বাভাবিক চলাফেরা ছিল, মানে অজ্ঞান হয়েছে তো আর কি। এখন এটা একটু কমছে আর কি, না 2-3 মাস, 2 মাস, 2.5 মাস, 1.5 মাস পর হইতো। ধরেন আপনার চোখগুলো উপর দিকে কইরা একবারে ঠোঁট কালো হয়ে যেত, মরে গেছে, মানে মরা মানুষ যেরকম হইয়া না ঠিক ওরকম ও হয়ে যেত। এখন তার এটা আল্লাহ রহমতে দেখা দিছে না, এখন তো আল্লাহর কাছে একটু ভালোই হয় না, যখন এখন ভালোই আল্লাহ রহমতে। হাসপাতাল আছে জীবন আছে, এই যে ইমাম হোসেন স্যারকে তো দেখাই। হ্যাঁ, ডাক্তার তো ভালোই, কথাবার্তা ভালো, আল্লাহ লোক ভালো করার মালিক হচ্ছে আল্লাহ, উনি তো উছিলা।